হ্যালো বন্ধুরা, শেফমিথি চ্যানেল থেকে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি বেগুনের অসাধারণ একটি রেসিপি নিয়ে আসছি। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে, তোমরা ভিডিওটি দেখতে থাকো। প্রথমেই আমি লম্বা সাইজের বেগুন নিয়েছি। এটা কিন্তু গোল বেগুন দিয়ে নয়, এটা লম্বা লম্বা চিকন সাইজের যে বেগুনগুলো আছে ওগুলো দিয়ে আমি এই রেসিপিটি করছি। তো প্রথমেই আমি বেগুনগুলো এরকম একটু ক্যাঁচা ক্যাঁচা করে কেটে নিয়েছি। এটা কিন্তু আমি সোজা কাটিনি, দেখো একটু তেস্টি করেই কাটা হয়েছে। এই স্টাইলে কাটলে মানে কেটেই আমি রেসিপিটা করব। তো এবার আমি বেগুনগুলোকে কিছুক্ষণ আমি জলে ডুবিয়ে রেখেছিলাম। তো এবার জল থেকে আমি আস্তে আস্তে করে বেগুনগুলো তুলে নেব। বেগুন কেটে সবসময় জলে ভিজিয়ে রাখলেই মানে ভালো হয়। অনেকে বলে যে তাতে নাকি তেল কম লাগে। তো এই জন্য আমিও দেখছি যে কেমন হয়। এবার আমি একটি পাত্রে জল দিয়ে একটু গরম জল করে নিয়েছি এবং তার ভিতরে তেঁতুল, শুকনো তেঁতুল, সেগুলো আমি গুলে দিচ্ছি। এটা দিয়েই কিন্তু এই রেসিপিটা হবে। ভালোভাবে আমি চটকে চটকে ভালোভাবে আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। গোলানো হয়ে গেলে উপর থেকে আমি তেঁতুলের বিচি, খোসা যা থাকে সেগুলো আমি ছেঁকে ফেলে দেব, শুধু ব্যাটারটা রেখে দেব। দেখো বন্ধুরা, আমারটা তেঁতুলের ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার আমি বেগুনের উপরে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, হলুদ আর লবণ দিয়ে বেগুনগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রান্নার জন্য তেল। এবং আস্তে আস্তে করে আমি বেগুনগুলো ভেজে নেব। প্রথমে আমি অর্ধেকটা বেগুন দেব, অর্ধেকটা বেগুন দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। এটা কিন্তু লাল লাল করেই ভাজতে হবে। ভালোভাবে চামিচ দিয়ে নেড়ে চেড়ে এপিট উপিট করে আমি ভাজবো। আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু বেগুনগুলো লাল লাল করে ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার আমি ছেঁকে তুলে নেব। এবং আমি এখন একই তেলে আর অন্য বেগুনগুলো ভেজে নেব। এবার সব বেগুনগুলো দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে আর একবার ভাজা ভাজা করে নেব। এটাও কিন্তু আমার অর্ধেকটা লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। বাকি বেগুনগুলো আমি তুলে নিচ্ছি। এখন একই তেলের ভিতর আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ, আর দিয়ে দিচ্ছি সর্ষে আর মৌরি। একটু নাড়াচাড়া করে নিলাম। মৌরিটা আমার হয়ে গেলে, একটু লাল লাল হয়ে গেলে আমি যে বাটারটা মানে তেঁতুলের যে বাটারটা আমি করে রেখেছিলাম, সেই তেঁতুলের বাটারটা আমি দিয়ে দিচ্ছি। ভালোভাবে একটু নেড়ে চেড়ে
কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। একটু অল্প করেই লবণ দিচ্ছি, কারণ আমি কিন্তু বেগুন ভাজার সময় একবার লবণ দিয়েছিলাম, তাই কম করেই দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। যেহেতু আমি তেঁতুল দিয়েছি, 1 চামচ না, আমি এখানে 3 চামচ চিনি দেব, কারণ এখানে তেঁতুল দিয়েছি এবং তেঁতুলটা খুবই টক, তার জন্য আমি 3 চামচ চিনি ব্যবহার করেছি। তোমরা যেরকম তেঁতুল দিবে, যে যেরকম টক মিষ্টি পছন্দ করো সেভাবেই মিষ্টি দিবে। এবার আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম, নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নেব। এটাতে কিন্তু আমি কোনো, এই রান্নাটাতে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না। এটা কিন্তু এরকম গায়ে মাখা গায়ে মাখা যখন একটা ভাব চলে আসবে তখনই কিন্তু এটা নামিয়ে ফেলতে হবে। খুব সহজেই কিন্তু এটা রান্না করা যায়, কিন্তু দুর্দান্ত স্বাদ খেতে। এটা কিন্তু করে না ট্রাই করলে কিন্তু তোমরা একদম বুঝবে না। এটা কিন্তু ভাতের, সাদা ভাতের সাথে বা পোলাও, পোলাও খিচুড়ি সব কিছুর সাথে কিন্তু খুব টেস্টি লাগে খেতে। দেখো বন্ধুরা কি সুন্দর একটা কালার আসছে, এবং দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো বন্ধুরা, ভিডিওটি আমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে বেল বাটনে চাপ দিয়ে একটু সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ বন্ধুরা।